বাংলাদেশে যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, এরপরে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যেই সরকারে, তারা যেহেতু ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং একই সাথে অনেকে দেশত্যাগ করেছেন, অনেকে কারাগারে রয়েছেন। এই প্রেক্ষিতে ইউকেতে অ্যাসাইলাম পলিসি বা অ্যাসাইলাম বা কান্ট্রি গাইডেন্স সম্পর্কে তেমন বড় কোনো চেঞ্জেস এখনো হয়নি। তবে যখন বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনটি হয়, এরপরে ইউকে গভর্নমেন্ট শুধু একটিমাত্র ইনফরমেশন আপডেট করেছে এরকমের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছেন এবং নতুন গভর্নমেন্ট যেহেতু পরিবর্তন হয়েছে এবং নতুন একটি গভর্নমেন্ট যেহেতু ফর্ম হয়েছে, সেহেতু অ্যাসাইলামের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তারা এই নতুন ইনফরমেশনটি এখন ইউজ করতেছে। এবং সেখানে দেখা যাচ্ছে এর আগে যারা বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা অ্যাসাইলাম করেছিল, তাদের অ্যাসাইলামটি যেই স্টেজেই থাকুক, যেমন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখনো ইন্টারভিউ স্টেজে আছে, কারোরটি আপিলে আছে, কেউ রিফিউজ হওয়ার পর ফার্দার সাবমিশনে আছে। সো তাদের অ্যাসাইলাম যখন অ্যাসেস করা হচ্ছে, তখন তারা দেখছে যে এই অ্যাসাইলাম প্রার্থী তিনি বাংলাদেশে এখন কেন ফেরত যেতে পারবেন না। তিনি হয়তো বিএনপি বা ছাত্রদল বা ছাত্র শিবির অথবা জামায়াত ইসলাম করছেন, এজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলাগুলোর এখন অবস্থা কি? সে মামলা কি এখনো নতুন করে প্রসিডিংস চলতেছে কিনা, নাকি প্রত্যাহার হয়েছে অথবা প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই জায়গাগুলো তারা মূলত অ্যাসেস করে দেখে। এবং আজ যেদিন এই আপিল শুনানি হয় অথবা যেদিন অ্যাসেসমেন্ট করে, ওই দিন যদি তিনি বাংলাদেশে যান, তাহলে তার কোনো লাইফ রিস্ক আছে কিনা। তো সেক্ষেত্রে দেখা যায় যাদের নামে সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগ নেই, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি দিয়েছে অথবা অন্য কোনো ছোটখাটো আম, হামলার মুখোমুখি হয়েছিল, তাদের অ্যাসাইলামের যে ওয়েট, তাদের আবেদনের যে ওয়েট, সেটা কিছুটা কমে গেছে এবং অনেকের সেক্ষেত্রে রিফিউজ হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে যাদের সিগনিফিক্যান্ট কোনো অবস্টাকল ছিল, সিরিয়াস কোনো মামলার আসামি তিনি, তিনি কোনো কারাদণ্ড হয়েছে, তাদের এখনো অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে। কারণ তিনি এখন গেলে হয়তো তাকে জেলে যেতে হবে বা আদার অবস্টাকলসগুলো আছে, সেজন্য তাদের অ্যাসাইলাম হচ্ছে, সেটা বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হলেও। কিন্তু যারা আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন 5 আগস্টের পরে অথবা আগে এসেছেন, অন্য কোনো ভিসায় ছিলেন, ভিজিট ভিসায় এসেছে, স্টুডেন্ট ভিসায় এসেছেন, অথবা ওয়ার্ক পারমিটে এসেছেন স্কিল ওয়ার্কার হিসেবে, অথবা অন্য যে কোনো ভিসায়, তারা এখন অ্যাসাইলাম করছেন এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ হলো এই, কারণ বাংলাদেশে প্র্যাকটিক্যালি যারা আগের সরকারে ছিলেন, মানে আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন অথবা কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন পার্টির অথবা সরকারের, তখন দেখা যাচ্ছে তারা কোনোভাবে কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে ছিল যেগুলোর কারণে তাদের বিরুদ্ধে এখন মামলা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে হামলা হয়েছে, হুমকি হয়েছে, বাড়িতে হামলা হয়েছে। এই এভিডেন্সগুলো সাবমিট করলে তখন তাদের এই অ্যাসাইলাম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এগুলো একটু ওয়েট বাড়ছে এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা বেড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট করছে যে তারা কারোর বিরুদ্ধে মামলা হলেই অ্যারেস্ট করবে না। এটা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো যখন অ্যাসেসমেন্ট হয় বা হবে, তখন কিন্তু তারা দেখবে যে ওই দিন বাংলাদেশে আসলে ওই ব্যক্তির লাইফ রিস্ক থাকার সম্ভাবনা আছে কিনা। তো সেক্ষেত্রে যারা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল অথবা যুবলীগ অথবা অন্য সংগঠন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এবং সে কারণে তার বিরুদ্ধে মামলা হয়ে থাকলে, তিনি হামলা শিকার হয়ে থাকলে এবং সেটা যদি এভিডেন্সিয়ালি প্রমাণ করতে পারে, তখন অ্যাসাইলাম গ্রান্ট তাদের ইউকেতে হতে পারে। আর এভাবেই তারা আসলে হোম অফিস এখন এই অবজেক্টিভ এভিডেন্স প্লাস সাবজেক্টিভ এভিডেন্স এগুলো অ্যাসেস করে এই ডিসিশনগুলো নিচ্ছে। কারণ হলো 5 আগস্টের পরে বা বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের পরে ইউকের যে কান্ট্রি পলিসি গাইডেন্স, সেই সিপিআইএন এখনো চেঞ্জ হয়নি বা নতুন করে কোনো আপডেট আসেনি এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে। তো সেজন্য অবজেক্টিভ এভিডেন্সের উপরে এবং সেটার সাথে সাবজেক্টিভ মানে ওই আবেদনকারীর নিজস্ব ডকুমেন্টসগুলো অ্যাসেস করে তারা ডিসিশন নিচ্ছে বা নিবে। তো এখন অ্যাসাইলামের ক্ষেত্রে আসলে সিগনিফিক্যান্ট অবস্টাকলস কার আছে, লাইফ রিস্ক কার আছে, এবং সেই লাইফ রিস্কটা কি বর্তমানেও বিরাজমান কিনা, রিস্ক অন রিটার্ন আছে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় অ্যাসাইলামের গ্রান্টের ক্ষেত্রে। এবং তখন রাজনৈতিক তাদের যে বিলিভ, সে বিলিভ অনুযায়ী অ্যাসাইলাম গ্রান্ট হতে পারে আপনার যদি এখনো সমস্যা আপনার যে দেশে থেকে থাকে।